এবং এই যে কর্মবিরতি চলছে বিভিন্ন জায়গা থেকে রোগীর পরিবার পরিজনরা তারা তো হাসপাতালে আসতেন চিকিৎসা পরিষেবা পেতে, ঠিক যেমনটা বসিরহাট থেকে পার্বতী কর্মকার তিনি এসেছিলেন, কিন্তু হাসপাতাল বন্ধ, চিকিৎসা পরিষেবা মিলল না। চরম ভোগান্তিতে বসিরহাটের পার্বতী সরকার, স্নায়ু ও মনোরোগের শিকার, চিকিৎসকের অপেক্ষায় রোগী ও তার পরিবার। হাজার হাজার পেশেন্ট, সবার কিন্তু বেসরকারি জায়গায় দেখানোর মতো কারোরই পরিস্থিতি নেই। যে আমাদের একদিনের রোগ না, যে আমরা একদিন দেখালাম স্পেশাল যে হয়ে গেল তা তার না, আমাদের সারা জীবন এখানে আসতে হয়। অতএব আমরা চাইছি যে আন্দোলনকে আমরা সমর্থন করছি, এর বিচার হোক, কিন্তু আমরা চাইছি ডাক্তাররাও সেই সঙ্গে রোগীদের দেখুক, কারণ আমরা খুব অবস্থা খারাপের ভিতরে যাচ্ছে আমাদের দিন। বিচার চান রোগীরাও, কিন্তু তার পাশাপাশি চিকিৎসা পরিষেবার অভাবে তারাও কিন্তু রীতিমতো ভোগান্তিতে হয়রানির শিকার হচ্ছেন। ঠিক যেমনটা হুগলির ভদ্রেশ্বরের আম্বিয়া বিবি, মাসখানেক আগে ছেলেকে সাপে কামড়ায়, তারপর কিছুদিন আরজি করে ভর্তি ছিল। আজকে দেখানোর জন্য তারিখ দেওয়া হয়, হাসপাতাল বন্ধ থাকায় হয়রানির শিকার আম্বিয়া বিবি। আমরা চাইছি যে আন্দোলন করুক, কিন্তু তার সাথেও যাতে খুলে সব দেখাশোনা হয়, হয়, সুস্থ হবে রুগীরা, এটাই। সরকারি হাসপাতাল পরিষেবাটা চালু করা দরকার। হ্যাঁ, অবশ্যই দরকার, কিন্তু তার সঙ্গে বিচারটাও দরকার, যেন ওনাদের হোক, শাস্তি হোক, বিচার হোক, এটাই আমরাও চাই। দেশ জুড়ে কর্মবিরতি চলছে, 24 ঘন্টার কর্মবিরতির ডাক ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের। সেই ছবিটা আপনাদেরকে দেখালাম, বিভিন্ন জায়গার ছবিটা, এনআরএস এর ছবিটাও যেমন আপনারা দেখেছেন, সকাল থেকে শুনশান এনআরএস। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি কলকাতা মেডিকেলের ছবি। কলকাতা মেডিকেল, সেখানেও কিন্তু কর্মবিরতির জেরে রোগীর হয়রানি, রোগী ভোগান্তি, চরম ভোগান্তি রোগীদের। পরিষেবা পেতে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন রোগীরা। আউটডোর বন্ধ থাকায় চরম ভোগান্তি রোগীদের। কলকাতা মেডিকেলের পর এবার আপনাদেরকে এসএসকেএম এর ছবিটা দেখায়। এসএসকেএম, সেখানেও রোগী ভোগান্তি, চিকিৎসা করাতে এসে বিপাকে রোগীরা। দেশ জুড়ে কর্মবিরতির ডাক আইএমএর, চিকিৎসা না মেলায় বাড়ি ফিরছেন রোগীরা। আউটডোরে চিকিৎসক নেই, আউটডোরে চিকিৎসক না থাকায় হয়রানি রোগীদের। প্রতিনিধি সার্নিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সার্নিক, এসএসকেএম যেখানে রোজ লাখো লাখো রোগী আসেন চিকিৎসা পরিষেবা পেতে, সেখানকার আজকে কি ছবিটা সামনে আসছে? দেখো, শুধুমাত্র কলকাতা শহরের নয়, পাশাপাশি এসএসকেএম এ কিন্তু জেলার প্রচুর মানুষ আসেন। কেউ মুর্শিদাবাদ, কেউ মেদিনীপুর, বিভিন্ন জেলা থেকে মানুষ আসেন, তারা এসে এখানে ট্রিটমেন্ট করাতে আসেন। একদিকে ওপিডি পরিষেবা বন্ধ, তার পাশাপাশি ইলেকটিভ অপারেশন, অর্থাৎ যে সার্জারি গুলো আগে থেকে ডেট নিয়ে গিয়ে একটা খুব ইমার্জেন্সি হয়তো নয়, কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কিছু অপারেশন এইভাবে আগে ডেট দিয়ে দেওয়া হয় চিকিৎসকদের তরফে, অমুক দিনে আপনি আসবেন, ওই দিনে এসে আপনার সার্জারি হয়ে যাবে। কিন্তু সেই রকম সার্জারিও কিন্তু আজকে কোনোটাই হচ্ছে না। বেশ কিছু পেশেন্ট আমরা পেলাম যারা এরকম সার্জারি করাতে এসছেন, কিন্তু আজকে তাদের ডেট থাকলেও তারা কবে এই সার্জারি হবে তারা জানেন না, কেননা তারা ভেতরে গিয়ে তারা কোনো ডাক্তারের সঙ্গে কথা বলতে পারছেন না, তারা বুঝতে পারছেন না। এবং সরকারি হাসপাতাল মানে তারা জানেন একবার যদি ডেট ফেল হয় সেক্ষেত্রে কিন্তু পরবর্তী ডেট পেতে অনেকটা সময় লাগবে। যারা 8-9 মাস আগে থেকে যারা ডেট পেয়ে রয়েছেন আজকের তারিখ, তাদের কিন্তু যথেষ্ট ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে, এবং তারা কবে এই তাদের পরবর্তী চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে পারবেন সেই নিয়েও কিন্তু তাদের মধ্যে একটা সংশয় থেকে গেছে। অর্থাৎ আজকের এই যে ধর্মঘট, তা নিয়ে কিন্তু একটু হলেও সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে প্রত্যেক রোগীকেই। একেবারেই।